টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অনেক এলাকায় এখনও স্বাভাবিক জীবন পুরোপুরি ফিরেনি। ঘরবাড়ি, জীবিকা আর দৈনন্দিন প্রয়োজন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য শুরু হয়েছে মানবিক সহায়তার কার্যক্রম। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারাং ইউনিয়নের লালপুর গুচ্ছ গ্রামে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ। একই সঙ্গে দেওয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধপত্র। বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় বিজিবির মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও দুর্যোগ পরবর্তী সংকট এবং মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীটির অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, জাতীয় সংকটের সময় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বিজিবি সবসময় কাজ করে আসছে। এই কষ্ট, এই সমস্যার মধ্যেও যখন মনের থেকে বলতে পারেন ভালো আছি আলহামদুলিল্লাহ, এইটাই অনেক বড় মনোবলের পরিচয়। আল্লাহ তাআলা এটাতেই খুশি হবেন এবং সমস্যা দূর করে দিবেন। হ্যাঁ, আমরা সবসময় আমাদের ধর্মে আমরা বিশ্বাস করি যে এই অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এর চাইতে খারাপ অবস্থায় আরো লোকজন আছে না? আরো অসুস্থ অবস্থায় আরো লোকজন আছে না? এই জন্য আর যারা অন্য ধর্মের অবলম্বী আছে তাদের জন্য সব ধর্মেই ভালো কথা বলে, সৃষ্টিকর্তাকে স্মরণ করতে বলে। এবং পানি বাড়লে নানান ধরনের অসুখ বিসুখও শুরু হয়। আবহাওয়া এই গরম, এই ঠান্ডা, তো এর মধ্যে এই জন্য আমরা ওষুধ বিতরণেরও কিছু ব্যবস্থা করেছি। যারা ওষুধ নেন নাই তারা ওষুধ নিয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি হয়তো এখানে কয়েকজনকে দিব, আর বাকিদেরকে আমাদের অন্য সদস্যরা, বাকি আপনারা যারা আছেন তাদের সবাইকে রেশন আর যার ওষুধ লাগে সেটা দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই বাহিনী, বিজিবি বর্ডার গার্ড বাহিনীর জন্য, যেন আমরা দেশের জন্য কাজ করতে পারি ভবিষ্যতেও, এবং দেশবাসী যখন কোনো বিপদ আপদে পড়বে সেই সময় যেন সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দেন। ত্রাণ বিতরণ, উদ্ধার, চিকিৎসা সহ মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। হৃদিতা কর্মকার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।